হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের জন্য যেই আপডেটটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো নিয়ে যে যুক্তি দিলেন জনপ্রশাসন মন্ত্রী। তো নিউজটি প্রকাশিত করেছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো আমরা দেখি নিউজটিতে কী বলা হয়েছে। তো সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। তো আজ বুধবার ৩রা জুলাই জাতীয় সংসদের প্রশ্নোত্তরে পিরোজপুর ৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শামীম শাহনেওয়াজের প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রী এ কথা জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। তো দেখি আমরা কি বলেছে তিনি। জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেন, চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ালে বিভিন্ন পদের বিপরীতে চাকরি প্রার্থীর সংখ্যা ব্যাপক হারে বেড়ে যাবে। তো এতে নিয়োগের ক্ষেত্রে আরও বেশি প্রতিযোগিতার সৃষ্টি হতে পারে। তো এতে যাদের বয়স বর্তমানে ৩০ বছরের ঊর্ধ্বে তারা চাকরিতে আবেদন করার সুযোগ পেলেও অনূর্ধ্ব ৩০ বছরের প্রার্থীদের মধ্যে একটা হতাশা সৃষ্টি হবে। তো তিনি বলেছেন যে যদি বয়সসীমা বাড়ায় তাহলে প্রতিযোগিতার বেড়ে যাবে, আর তাদের যার ফলে ৩০-এর বয়সের উপরে যারা আছে তাদের আবেদন করার সুযোগ বাড়লেও কিন্তু যাদের ৩০-এর নিচে তাদের মধ্যে একটা হতাশার সৃষ্টি হতে পারে। তো তিনি বলেন, এসব শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার কোনো পরিকল্পনা আপাতত তাদের নেই। আচ্ছা, তো এখানে আরেকটু বলেছে বিশ্ববিদ্যালয় নিয়ে। তো তিনি আরও বলেন, আগে বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বড় ধরনের সেশন জট থাকলেও বর্তমানে উল্লেখযোগ্য কোনো সেশন জট নেই বললেই চলে। শিক্ষার্থীরা ১৬ বছরের এসএসসি সহ ২৩ থেকে ২৪ বছরে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে থাকে। ২৩ থেকে ২৪ বছরের মধ্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে থাকে। আচ্ছা, জনপ্রশাসন মন্ত্রী বলেন, চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স সীমা ৩০ বছর হওয়ার ফলে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পরও তারা চাকরিতে আবেদনের জন্য কমপক্ষে কমপক্ষে ৬ থেকে ৭ বছর সময় পেয়ে থাকে। এছাড়াও ৩০ বছর বয়সসীমার মধ্যে একজন প্রার্থী আবেদন করলে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে ১ বছর লেগে যায়। ফলে চাকরিতে যোগদানের জন্য ন্যূনতম বয়স ৩০ থেকে ৩৫ করার যে দাবি হচ্ছে প্রকৃতপক্ষে তার কাছাকাছি পর্যায়ে উপনীত হয়। তো এখানে বলেছে যে পাবলিক সার্ভিস কমিশনের রিপোর্টের সঙ্গে প্রসঙ্গ টেনে জনপ্রশাসন মন্ত্রী বলেন, ৪৩তম বিসিএস পরীক্ষায় বিভিন্ন স্তরে উত্তীর্ণ প্রার্থীগণের বয়স ও জেন্ডার ভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী কম বয়সী বলতে ২৩ থেকে ২৫ বয়সী সুপারিশকৃত প্রার্থীর সংখ্যা সবচেয়ে বেশি, ৩৭.৬৭% এটা আর কি। আর বেশি বয়সী যেমন ২৯-এর বা এর ঊর্ধ্বে সুপারিশকৃত প্রার্থীদের সংখ্যা সবচেয়ে কম, মানে ১.৭১%। তো এই ছিল আজকে আমাদের আপডেটটা। তো তিনি বলেছেন যে চাকরি থেকে অবসরের বয়সসীমা ৫৭ থেকে ৫৯ বছরে উন্নীত হওয়ায় বর্তমানে শূন্য পদের সংখ্যা স্বাভাবিকভাবে কমে গেছে। মানে চাকরির যেই আপনার বয়সসীমাটা অবসরের সেটা বেড়ে যাওয়ায় যার ফলে শূন্য পদের সংখ্যাও দিন দিন কমে গেছে। এই ছিল আমাদের আজকের আপডেটটা। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।